আমেরিকার মাটিতে পরপর দুদিন ইসরায়েল জোরদার ধাক্কা খেল, আর এই ধাক্কাকে অধিকাংশ মানুষই বলছে মরণ ধাক্কা। ইসরায়েলের মৃত্যু ঘনিয়ে আসছে, আর এই মৃত্যুর সূচনা আমেরিকার মাটিতেই হলো। যে আমেরিকা রাষ্ট্র এতদিন ধরে মধ্যপ্রাচ্যে এই বিষ বৃক্ষকে লালন করে আসছিল, আমেরিকার টাকায় আমেরিকার অস্ত্রে মধ্যপ্রাচ্যে নিরীহ নরনারী সহ শিশুকে যে হারে গণহত্যা করছিল এই ইসরায়েল, সেই ইসরায়েলকেই এবার আমেরিকার যারা ল মেকার, আমেরিকার সেনেট এবং আমেরিকার কংগ্রেস পার্লামেন্টের দুটি কক্ষেই জোরদার ইসরায়েলকে ধাক্কা দেয়া হলো। আর এরই সঙ্গে সারা পৃথিবীতে খুশির হাওয়া বইতে শুরু করেছে, কারণ মানব জাতির ইতিহাসে সবচাইতে ঘৃণ্য যে জায়নবাদী দেশ, সেই জায়নবাদের পরাজয় হতে চলেছে এবং এই পরাজয় আমেরিকার হাত ধরে আসতে শুরু করেছে। গতকালকে আমরা দেখিয়েছিলাম ইরান যুদ্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প যে বিশাল অঙ্কের বাজেট পেশ করেছিল সেনেটে, তা পত্রপাঠ খারিজ হয়ে গেছিল এবং ওই বিলেই আরো একটি বড় যে বিপজ্জনক ধারা ছিল, ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনী একযোগে আগামী দিনে পৃথিবীতে লড়াই করবে। বেঞ্জামিন নেতানিয়াহু সেই খোয়াবকে থাপ্পড় মেরে উড়িয়ে দিয়েছিল মার্কিন পার্লামেন্টের সেনেট। আর গত রাতে আরো এক ঐতিহাসিক নতুন মোড় নিল আমেরিকার রাজনীতিতে। আমেরিকার ডেমোক্রেটিক রাজনৈতিক দল, যারা এতদিন রিপাবলিকানদের মতোই, ডোনাল্ড ট্রাম্পদের মতোই জায়নবাদী ছিল, সেই ডেমোক্র্যাট দল এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং ইসরায়েল রাষ্ট্রকে আগামী দিনে আর কানা কড়িও পয়সা দেওয়া হবে না, কারণ ইসরায়েল আমেরিকার পয়সায় বিশ্বব্যাপী গণহত্যা চালাচ্ছে। এই কথা খোদ মার্কিন পার্লামেন্টে একজন নয়, দুজন নয়, 103 জন মার্কিন কংগ্রেসম্যান, মার্কিন এমপি, তারা আমেরিকার ক্যাপিটাল হলে দাঁড়িয়ে চিৎকার করে করে বলল যে ইসরায়েলকে আমেরিকান মানুষদের ট্যাক্সের পয়সা দিয়ে আর গণহত্যা চালাতে দেওয়া যাবে না কোনোভাবেই। আর ইসরায়েলকে সাহায্য করাটা অটোমেটিক থাকতে পারে না, আনকন্ডিশনাল থাকতে পারে না। আর এতে বিশ্বব্যাপী আমেরিকানদের বিপদ বাড়ছে। তাই সেই সময় এসে গেছে, এবার ইসরায়েলের ডানা কাটতে হবে। যে কথা এতদিন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো দাবি করছিল, যে কথা জাতিসংঘ দাবি করেছিল, যে কথা ফিলিস্তিনি জনতা বলতো, যে কথা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মানুষ দাবি করত, যে কথা বাংলাদেশের সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ চিৎকার করে করে বলছিল ইসরায়েলের শাস্তি পাওয়া দরকার, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস হওয়া দরকার, সেই কথা এবার ঐতিহাসিকভাবে আমেরিকার পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকার ল মেকাররা, আমেরিকার এমপিরা চিৎকার করে করে বললেন। এবং আরো গুরুত্বপূর্ণ, আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, তিনিও কাল দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে। আমেরিকায় সাধারণ মানুষের যে জনমত, সেই জনমত এখন ইসরায়েলের বিরুদ্ধে। আর সেই জন্যই এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ অ্যানালিস্ট তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে শেষ জায়নবাদী রাষ্ট্রপতি। ডোনাল্ড ট্রাম্পের পর আমেরিকার মসনদে আর কোনোদিন ইসরায়েল পন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবে না। আর গতকাল রাতে যদিও আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ইসরায়েলকে 3.4 বিলিয়ন ইউএসডির এইড দেওয়ার পক্ষেই বিল পাশ হয়েছে, কিন্তু সেই বিল পাশ কুকুরকে ছেঁড়া রুটি যেভাবে ঘেন্নার সঙ্গে ছুড়ে দেওয়া হয়, সেইভাবেই ছুড়ে দেওয়া হয়েছে। গোটা আমেরিকার প্রতিটা সংবাদপত্রে আজ চিৎকার ইসরায়েলের বিরুদ্ধে। ডেমোক্র্যাট দলে যখন 103 জন, অপরদিকে রিপাবলিকান দলের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টমাস ম্যাসি, তিনিও ইসরায়েলের বিরুদ্ধে একটার পর একটা বোমা ফাটিয়েছেন। এবং এই কারণেই এই বিলকেই বলা হচ্ছে ম্যাসি অ্যামেন্ডমেন্ট। ইসরায়েল বিরোধী এই আন্দোলনের নেতৃত্বেই রয়েছেন রিপাবলিকান দলের অন্যতম নেতা টমাস ম্যাসি। সেই ম্যাসি গোটা আমেরিকাতে ইসরায়েল বিরোধী যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এবং দেখুন, এই ছেঁড়া রুটি, কুকুরের পাওয়া ছেঁড়া রুটি ইসরায়েল পাবার পর ইসরায়েলও মায়া কান্না শুরু হয়েছে এবং এই জঘন্য নরপিশাচ
যিনি বলছিলেন আমেরিকার সেনাবাহিনীকে পকেটে পুরে নেবেন এবং আরবদেরকে তিনি খুন করবেন এসে, সেই বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে এখন সীমাহীন চাপের বোঝা। নভেম্বর মাসেই ভোট, তার আগেই মার্কিন প্রশাসন তার গালে এমন ভাবে জুতো মেরেছে যে আগামী নির্বাচনে তার অবস্থা সারমেয় থেকেও করুণ হবে এবং বাকি জীবন তাকে জেলে কাটাতে হবে, তাদের কোনো সন্দেহ নেই।